কামের কাজ তো বন্ধ হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ, পিন দিয়ে দাও। বাঁধ খুলে বন্যা সৃষ্টি, ইন্ডিয়া মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন। আজকে আমাদের এই প্রোগ্রাম ডিজাইন করা হচ্ছে এবং 2টার দিকে প্রোগ্রাম শুরু হবে। ব্যানারের কাজ শেষ, 12টা 30 মিনিট বাজে। ইনশাআল্লাহ আমাদের কাজ 30-40 মিনিটের মধ্যে শেষ হবে। হ্যাঁ, তার মানে 1:10 মধ্যে শেষ হলে 1:10 এখান থেকে রওনা দেব। 1:45 মধ্যে আমি পৌঁছে যাব হলো কনফিডেন্স সেন্টার। কনফিডেন্স দিছে? দাও, প্রিন্ট দাও, জোরে প্রিন্ট দাও। এবার ফেস্টুনগুলো বের করো। সুন্দর সুন্দর ফেস্টুনের জন্য লিখা বের করেন তো সবাই। একটা সুন্দর লিখা পাচ্ছি, কাটতেও ভয় লাগে যদি 1 ফোঁটা পানি বেড়ে যায়। সুন্দর না? যারা বন্যার ভিতরে আছে ওদের তো কানলে 1 ফোঁটা পানি বেড়ে যাবে, তাই না? ওয়াটার, আচ্ছা, তারপরে শেয়ার্ড রিভার্স, শেয়ার্ড রাইটস। আপনারা একটু কিছু ইয়ে করেন, হ্যাঁ, যারা দেখছেন কিছু ফেস্টুনের জন্য স্লোগান লিখেন। সবাই ফেস্টুনের জন্য স্লোগান লেখেন। আমরা প্রস্তুত হচ্ছি ইনশাল্লাহ। আমি জানি না কতজন আসবে, আমি তো আসলে ওইভাবে এতটা পপুলার না যে আমি ডাকলেই সবাই আসবে, এটা কোনো কথা না। তো যারা আসবে তাদেরকে নিয়ে আমাদের প্রোগ্রাম হবে, ঠিক আছে? তো মানে ওটাই বলছিলাম, কে আসবে? আমি আসবো, আপনি আসবেন, তাহলেই হবে, না হলে হবে না। যতটুকু হবে অতটুকু হবে ইনশাল্লাহ। তো আমরা ফেস্টুনের জন্য যে লেখাগুলো আমরা লিখছি সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াটার ইজ লাইফ, নট এ ওয়েপন, স্টপ ইন্ডিয়াস হোস্টাইল ট্যাকটিক্স, ডোন্ট ওয়েপনাইজ ওয়াটার, ইন্ডিয়া লেট দ্য রিভার্স ফ্লো ফ্রিলি। তারপর ওয়াটার, শেয়ার্ড রিভার, শেয়ার্ড রাইটস, ইন্ড ওয়াটার হোস্টিলিটি, মানে হোস্টিলিটি নাকি? আচ্ছা, আমি তো ইংরেজি ভালো পারি না, ঠিক আছে। হ্যাঁ, এই আনছো ফেস্টুনগুলো আনছো? হ্যাঁ, একটু ফাস্ট করো, এত সুন্দর লাগবে না। লিখাগুলো বোঝা গেলেই হলো, ঠিক আছে? লিখাগুলো বোঝা গেলেই হলো ইনশাল্লাহ। যে বাংলাটা লেখা দিচ্ছে ওটা বানাই ভালো তো। হ্যাঁ, কে দেখছেন, কই থেকে দেখছেন? আসসালামু আলাইকুম। সবাই একটু এক ঠেলাতে শেয়ার করে দেন যাতে করে সবাই এই লাইভটা দেখতে পারে, আমাদের প্রোগ্রাম বিষয়ে জানতে পারে। 2টার দিকে ঠিক প্রোগ্রাম শুরু হবে। আমাদের প্রোগ্রাম সাধারণত এদিক ওদিক কম হয়, আমরা যেই সময় বলি সেই সময়ই হবে। লোকজন যা আসবে তাই নিয়েই হবে, তাই নিয়ে অনেক বাধা। রাত থেকে যুদ্ধ করতেছি, এই প্রোগ্রাম করা যাবে না, এই প্রোগ্রাম করা যাবে না, অনেক বাধা, অনেক দিক থেকে অনেক বাধা। সেটা বলে বোঝাতে পারবো না যে কত বাধার সম্মুখীন হয়েছি, ঠিক আছে? দেখো, একটা বাংলা দিছি, বাংলাটা করে দাও। অন্য কাজ করো না ভাই, প্লিজ, অন্য কাজ করো না। হ্যাঁ, সেভ দাও। কুমিল্লা থেকে দেখতেছে, কুমিল্লা থেকে। ঢাকার ভিতরে কে কে আসবেন দেখি আওয়াজ দেন, ঠিক আছে? 1 ঘন্টার জন্য চাকরি করা লাগবে না, 1 ঘন্টার জন্য সার্ভিস করা লাগবে না। বসুন্ধরা এলাকার ভাইয়েরা যারা দেখছেন, বিরাট আন্দোলন করছেন আপনারা, অসাধারণ কাজ করছেন। 2-3 বছর আগে হবিগঞ্জে দেখেন, বা 2022-এ কি হলো, 2 বছর আগে ধ্বংস করে দিচ্ছে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ঠিক আছে? এখন আবার এই এলাকা শুরু হচ্ছে, এক একটা এলাকাতে এক একটা আবার ধ্বংস করতেছে। এগুলো এইভাবে মেনে নেওয়া যায় না। এই শয়তানগুলো কি করে, একবারে মানে কুলায় কানায় পানি পূর্ণ করে ফোসটা আগে থেকে ছাড়লি না কেন? যখন পানি মাঝামাঝি ছিল তখন ছাড়তি, চাপটা কম হইতো, রিলিজ হইতো, কিন্তু না, শয়তানি করে ওরা এই কাজগুলো করেছে। তো যাই হোক, মানে এটার প্রতিকার আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি তো বললাম বাংলাদেশে করবে, 26 লাখ ইন্ডিয়ান এখানে আছে, একটারও বেরোতে দেবো না। হ্যাঁ, একটারেও। আমার এখানে মানুষ মারবে আর ওরা শান্তিতে চাকরি করে রেমিটেন্স নিয়ে যাবে, এত সোজা? একজন লিখছে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনি মূল জিনিসটাই বোঝেন না। প্রথম যেটা, পানি যে ছাড়ছে, এই পানি বন্ধ করতে হবে। পানি বন্ধ করলে অটোমেটিক পানি ডাউন হয়ে যাবে, এটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। আজকে সরকারের সাথে সরকারের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা বলে দিছি যে না, আমরা এই প্রোগ্রাম করব, আপনারাও এটা প্রেশার তাদেরকে ডাকেন, এবং সরকার থেকে তলব করা হয়েছে। কিন্তু ইন্ডিয়া আমাদের এই প্রোগ্রাম ঘোষণা করার পরেই সরকার থেকে সঙ্গে তলব করছে, ইন্ডিয়ান হাই কমিশনে ওরাও যোগাযোগ করছে, কথা বলতে চায়, আমাদের সাথে কথা বলবে না, ভয় পাচ্ছে, ঠিক আছে? তো এখন ভয় পাস কেন? এতদিন ঘাটতেরামি করছোস, কোনো কথা নাই। পানি বন্ধ না করা পর্যন্ত আন্দোলন চলবে, পানি বন্ধ করতে হবে, ঠিক আছে? পানি বন্ধ করলে, পানি শুকায় গেলে জায়গায় সব রিলিজ। পানি যদি এখনই বন্ধ করে, 2 ঘন্টার মধ্যে পানির প্রবাহ, পানি কত দ্রুত প্রবাহিত হয় জানেন? এক জায়গা থেকে পানি আরেক জায়গায় অনেক দ্রুত প্রবাহিত হয়। 2 ঘন্টার মধ্যে পানি ডাউন হয়ে যাবে যদি এখন বন্ধ করা যায়, ঠিক আছে?
এই আর কি মোটামুটি অনেক ভুলভাল ব্যাখ্যা দিচ্ছে। আগে উদ্ধার করেন, উদ্ধার করেন, ঠিক আছে? উদ্ধার তো করবেই, উদ্ধার করবে সেনাবাহিনী, উদ্ধার করবে, আমরা আমাদের টিমও উদ্ধার করতেছে, কিন্তু প্রতিবাদ আগে পানি সাপ্লাই বন্ধ করতে হবে। ওকে, এটা আসতে হবে কনফারেন্স সেন্টার, হ্যাঁ, ভারতীয় দূতাবাসের কাছেই কনফারেন্স সেন্টার। এখানে এটা হলো শাহজাদপুর, উত্তরপাড়ার পরেই কনফারেন্স সেন্টার। সেখান থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে ইনশাল্লাহ। যারা দেখছেন তারা লাইভটা শেয়ার করে দিবেন এবং সবাই আসবেন। অনেকে দেখেছে, অনেকে জানেন, অ্যাড্রেস জানে না অনেকে। আজকে যেটা প্রোগ্রাম আছে এখানে সবাই জানে, কিন্তু অ্যাড্রেসটা জানে না অনেকে। অ্যাড্রেস জানার জন্য এটা শেয়ার করেন সবাই, নিজ নিজ টাইম লাইনে রেখে দেন, ঠিক আছে? নিজ নিজ টাইম লাইনে সবাই রেখে দেন। আবার বলছি, অ্যাড্রেস শাহজাদপুর কনফারেন্স সেন্টার, উত্তরপাড়ার পরে ভারতীয় হাইকমিশনের আগে। এখান থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। এবং আমরা একটা পত্র লিখছি, সেই পত্রতে ভারতের প্রতি সতর্কবার্তা থাকবে, সেটা ভারত সরকার কাছে এই দূতাবাসের লোকেরা পৌঁছাবে। বাবর ভাইয়ের মুক্তির আওয়াজ তুলতে হবে, হ্যাঁ, বাবর ভাইয়ের মুক্তি, ঠিক আছে? রিভার, আমরা কি কি লিখছি একটু দেখেন। রিভার্স নো বর্ডার্স, ইন্ডিয়া অনর ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, রেসপেক্ট ইন্টারন্যাশনাল ল, স্টেপ ইন্ডিয়াস ওয়াটার গ্রাফস, এগুলো আমরা লিখছি। কিছু বাংলা আপনারা, হ্যাঁ, বাংলা স্লোগান কিছু লিখে দেন তো সবাই, দেখি কার মাথায় কত আইডিয়া আছে, দেখি। আপনারা অনেক অনেক কিছু বোঝেন, একটু দেন। বাংলা দিলাম তো একটা, সে বাংলাটা নিয়ে এসো না একটু, বাংলাটা দাও তো। নিচে আছে দেখো, এই দুটা। রক্ত দিয়ে বানাইছি ঘর, দিল্লি দেখায় পানির ডর। বুঝতে পারছেন? এটা দেও আগে, ওটা আলাদা করে দাও। হ্যাঁ, ছবিটা পরে কি দিল আবার? বিজয় তো ইউনিকোড, হ্যাঁ, এইটা হবে সুন্দর। আর এরকম সুন্দর সুন্দর স্লোগান দেন, হ্যাঁ, সবাই সুন্দর সুন্দর এই দেন, দিচ্ছি। হ্যাঁ, এই তো, এইটা হবে সুন্দর লেখা, ঠিক আছে? রক্ত দিয়ে বানাইছি ঘর, আরো নামাও, বড় করো। এই কি হলো আবার? দিল্লি দেখাই পানির ডর। একজন লিখছে নদী প্রকৃতির সৃষ্টি, নদী থাকবে, নদীর মতো কোনো বাদ চলবে না। হ্যাঁ, এটাও দিয়ে দিচ্ছি। আর কি দেওয়া যায় লিখুন, সবাই লেখেন। ইন্ডিয়া আউট ক্যাম্পেইন জোরদার করতে হবে, হ্যাঁ, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস জোরদার করতে হবে, হ্যাঁ। এবং এই বন্যা চলা অবস্থায় যে ইন্ডিয়ার একটা পণ্য কিনে ইন্ডিয়াকে সহযোগিতা করবে, সে হলো নেমুক হারাম এবং বাংলাদেশের শত্রু। এটা মাথায় রাখবেন সবাই। সবাইকে বলছো রহমতুল্লাহ? মুকুলকে আসতে বলো, ওই দিক থেকে আসে না, ওই পাশ থেকে। ও ঠিক আছে। রক্ত দিয়ে বানাইছি ঘর, দিল্লি, তারপরে এরপর আটা লেখা আছে, দাও ওই ছবিটা লয়ে আসো। এবার ছবি লাও, লেখা দেবা, ঠিক আছে? এই ছবিটা দাও ওখানে সুন্দর করে, ওই নিচের লেখাটা দিবা। এটাতে না, হ্যাঁ, অন্যটা দিয়ে দেবা। হ্যাঁ, এটা দাও সুন্দর করে নিচ পর্যন্ত। হ্যাঁ, এতটুকু থাকুক, নিচে লেখো, নিচে ওই লেখাটা লয়ে আসো। কান্না করতে ভয় লাগে, হ্যাঁ, এবারে বন্যার ছবি, রক্ত দিয়ে বানা। এখান থেকে নিবা লেখাটা, বুঝছো? এখান থেকে নিবা। এটা হয়ে গেল। কান্না করতে ভয় লাগে যদি আর এক ফোঁটা পানি পড়ে, হ্যাঁ, এটাই দিয়ে দাও ওখানে। এত বড় হবে ওখানে, ওকে। পুরোটা যেটা থাকবে না, হ্যাঁ, নিচে অংশ দরকার হলে এটা দূর করে দাও, এই লগো দূর করে দাও, এটাতে লগো রাখো না ওখানে, বুঝছো তো? হ্যাঁ, ঠিক আছে, এইভাবে। লগো সরাই দাও ওখান থেকে।
তোর লগত থাক, এই এখান থেকে দাও, এখান থেকে। না না, ওটা থাক, ওটা থাক। ও আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। এটা দাও। হ্যাঁ চলবে, দাও সুন্দর করে। এটা একটু লম্বা করে দিকে। হ্যাঁ আনছে এখানে, ফেসবুকগুলো তো আনেনি এখনো কেউ, না আনতেছে। আনছো? কে কারে পাঠাইছো? টাইম শেষ, এদিকে ব্যানার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সবাই একটু টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন, যাতে করে আমাদের ভাইয়েরা এই শিডিউল সম্পর্কে জানতে পারে, প্রোগ্রামের স্থান বিষয়ে জানতে পারে। কনফিডেন্স সেন্টার এটা হলো উত্তরপাড়ার পরেই এবং সাজাদপুরে, ওইখান থেকে আমরা মিছিলটা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবং কিছু তথ্য উপত্য তুলে ধরবো, আপনারা সবাই দোয়া করবেন। ওকে, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।